আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের ধারাবাহিক এলমি মাজলিস দ্বীনি হালাকা হালাকাতুজ জিকিরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে
প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও আমাদেরকে নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা রোড টু সাকসেসের এই হালাকায় ধারাবাহিকভাবে একটি বিষয়ের আমরা আলোচনা শুরু করেছি। বিষয়টি হলো একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদ, একজন মুমিনকে দুই ধরনের তাওহীদ মেনে চলতে হয়। দুই ধরনের তাওহীদ মেনে নেওয়া একজন ইমানদারের উপরে ফরজ। ইসলামের 5টি রোকনের মধ্যে 1 নম্বর যে রোকনটি, সেটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইসলামের যে প্রথম রোকনটি, এই রোকনটির মধ্যে দুইটি বিষয়ের সাক্ষ্য দিতে হয়, শাহাদা পেশ করতে হয়। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুইটি বাক্যের সাক্ষ্য না দিলে কোনো ব্যক্তি মুসলিম হয় না, ইমানদার হয় না। এই দুটি বাক্যের মধ্যে দুটি তাওহীদ, এই দুটি বাক্যে দুটি তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে তাওহীদটি, সেটি হলো তাওহীদুল মুরসিল। এটাকে আহলুল ইলমগণ নাম দিয়েছেন তাওহীদুল মুরসিল। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটির মধ্যে যে তাওহীদটি, সেটি হলো তাওহীদুল মুরসাল। প্রথমটা হলো তাওহীদুল মুরসিল, দ্বিতীয়টা হলো তাওহীদুল মুরসাল। মুরসিল আর মুরসাল পার্থক্য হলো, মুরসিল হলো যিনি পাঠিয়েছেন, মুরসাল হলো যাকে পাঠিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠিয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, তাওহীদ কায়েম করার জন্য যাকে পাঠিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দোনোটাই কিন্তু তাওহীদ। প্রথম তাওহীদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। যে একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরে, ঈমান আনার পরে, সে ওয়াদা করবে যে আমি জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর ইবাদত করব না। তাহলে আমি সারা জীবন ইবাদত করব মাত্র একজনের। তাহলে এটা হলো আল্লাহর তাওহীদ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি আল্লাহর এমন কোনো ইবাদত করব না যেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইবাদত করব, একটি মাত্র তরিকায়, একটি মাত্র পদ্ধতিতে করব। এই পদ্ধতির বাহিরে আমি আর কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব না। তো সেই তরিকাটা হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাইলে এখানেও একটা তাওহীদ, কারণ এক তরিকার বাহিরে বিকল্প আর কোনো তরিকা নাই। যেমন যদি হতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা 1 নম্বরে, আবু বকরের একটা তরিকা আছে এটা 2 নম্বরে, ওমর একটা 3 নম্বরে, ওসমান একটা 4 নম্বরে, আলীরটা 5 নম্বরে, তারপরে চিশতিয়া 6 নম্বরে, কাদেরিয়া 7 নম্বরে, এরকম যদি তরিকার সিরিয়াল থাকতো তাহলে তাওহীদ হইতো না। তো যেহেতু তরিকার আর কোনো দ্বিতীয় কোনোটা নাই, একটাই তরিকা, তো এটা হলো এবাদতের তরিকার তাওহীদ। তা আমরা আলোচনা করতেছি প্রথম অংশের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে আমরা সংক্ষিপ্তভাবে এই রোড টু সাকসেসের 10 পর্বের আমাদের আলোচনা করছি। ন্যূনতম মানে আমার নোট হইলো যে তাওহীদের প্রাথমিকভাবে তাওহীদ বুঝতে হলে বা ফহমত তাওহীদ তাওহীদকে ন্যূনতম বুঝতে হলে মানে 50টা ক্লাস দরকার হয়। মিনিমাম 50 ঘন্টা ক্লাস নিলে, 50টা ক্লাস নিলে তাহলে একজন মুসলিম বা একজন ছাত্র তিনি প্রাথমিকভাবে তার মাথায় তাওহীদটা ঢুকবে যে তাওহীদটা কি জিনিস। তো এখন 50 ঘন্টা বা 50টা ক্লাস সব জায়গায় তো এত লম্বা সময় আমরা নিতে পারি না। তো ওই 50টা ক্লাসকে আমরা 10 ক্লাসে নিয়ে আসছি এখানে। তো ইতিপূর্বে আমরা 8 পর্বের আলোচনা করে ফেলছি। রোড টু সাকসেসে তাওহীদের 8 পর্বের আলোচনা হয়ে গেছে। আজকে নবম পর্বের আলোচনা। নবম এবং দশম এই দুটি পর্ব হলো মিন নাওয়াকিদিত তাওহীদ। 8 পর্বে আলোচনা করছি তাওহীদ কেমনে রক্ষা করতে হয়, তাওহীদ কেমনে গড়ে তুলতে হয়, তাওহীদে কিভাবে থাকতে হয়। তা এই দুইটা পর্ব নবম এবং দশম পর্ব হলো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে তাওহীদ আবার কোনো কারণে নষ্ট হয়ে যায় কিনা। তাওহীদ নষ্ট হলে সর্বনাশ। তাহলে আমার ইমানও নাই, ইসলামও নাই, কিছুই নেই। কারণ আমার ইমানের ইসলামের রূহ হইল তাওহীদ। তো তাওহীদ নাই, ইমানও নাই, ইসলামও নাই, জান্নাতও নাই, কিছুই নেই, সর্বহারা। তো এই কারণে সবসময় খেয়াল রাখতে হবে। যেমন একজন মুসলিম অজু করলে সারাক্ষণ তাকে খেয়াল করতে হয় যে আমার অজু ভেঙে যাচ্ছে কিনা। এটা খেয়াল রাখা জরুরি। কারণ যদি অজু ভেঙে যায়, সলাত আদায় করছে, তাহলে তার সলাত হবে না। তাওয়াফ করছে, তাওয়াফ হবে না। এরকম অনেক ইবাদত অজুর উপরে নির্ভরশীল। তাহলে অজু যেরকম খেয়াল রাখতে হয়, একজন মুমিনকে সবসময় ইমানটা খেয়াল রাখতে হয়। আমার ইমানটা ঠিকমতো আছে কিনা, কোনো কারণে ভেঙে যাচ্ছে কিনা। এই কারণে ইমান ভঙ্গের কারণগুলো জানা একজন মুসলিম নরনারীর উপরে ফরজে আইন। আজকে প্রথম পর্বে আমরা ইমান ভঙ্গের 10টি গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করব। ইমান ভঙ্গের নির্দিষ্ট কারণ নাই যে 10টা 20টার মধ্যে সীমিত, এরকম না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর সংখ্যা বলেন নাই, এগুলোকে সংখ্যার মধ্যে সীমিত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে 10টা কারণে ইমান ভেঙে যায়, এরকম কিন্তু বলেন নাই। তো এই জন্য ইমান ভঙ্গের কারণ 10টার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। তবে শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সালাফদের যত আকীদার কিতাব আছে, একেবারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবার থেকে শুরু করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কিতাব সুন্নাহ, আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কিতাব সুন্নাহ থেকে শুরু করে যত আকীদার কিতাব আছে, সমস্ত আকীদার কিতাবে ইমান ভঙ্গের যে কারণগুলো তিনি পেয়েছেন, সবগুলো কারণকে উনি একত্রিত করে 10টা পয়েন্টের মধ্যে নিয়ে আসছেন। যে এই 10টা মৌলিক পয়েন্ট খেয়াল রাখলে তাহলে ইমান ধরে রাখা সহজ। কারণ ইমান ভঙ্গের কারণ যদি আমরা বলি যে 200টা, 200টা তো একজন মুসলিম মনে রাখতে পারবে না বা সহজে খেয়াল করতে পারবে না। কিন্তু এই 200টাকে তিনি সংক্ষেপে 10টার মধ্যে নিয়ে আসছেন। যে এই 10টা মূলনীতি মনে রাখলে তাহলে তার দ্বারা ইমান ভঙ্গের কারণ ঘটবে না। আবার ইমান ভঙ্গের কারণ যদি আমি 200টার মধ্যেও সীমাবদ্ধ করি, তাও হবে না। দেখা যাবে যে কিয়ামতের আগে এমন কিছু কারণ শুরু হবে যেগুলো 200টার মধ্যে নাই। অথবা বাংলাদেশে যেটা আছে, আফ্রিকাতে সেটা নাও থাকতে পারে। আফ্রিকাতে যেটা ইমান ভঙ্গের কারণ আছে, ইউরোপে নাও থাকতে পারে। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক ভাবে ইমান ভেঙে যেতে পারে, ইমান নষ্ট হয়ে যেতে পারে। এবং যুগের পরিবর্তনে এক এক সময় এক এক ইমান ভঙ্গের নতুন নতুন কারণ সৃষ্টি হতে পারে। এজন্য প্রথম কথা, ইমান ভঙ্গের কারণ কোনো সুনির্দিষ্ট সংখ্যার সাথে সীমাবদ্ধ নয়। এটা বাড়তেও পারে, কমতেও পারে যুগে যুগে। তবে মৌলিক যে 10টা কারণ সেটা আমরা আজকের এই পর্বে আলোচনা করব। আর আগামী পর্বে এই 10টার বাহিরেও আহলুল এলেমেরা আরো অনেকগুলা কারণ বিভিন্ন কিতাবে বর্ণনা করছে। তা আমরা আগামী পর্বে সেগুলো আলোচনা করব। আজকে মৌলিক শুধু ওই 10টি
কারণ আজকের পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের তাওহীদের 10 পর্বের আলোচনা সমাপ্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদকে ভালোভাবে জানার, বুঝার, তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের যে গুরুত্বপূর্ণ 10টি কারণ, তন্মধ্যে প্রথম যে কারণটি সেটি হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। এটি হলো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। এখানে কয়েকটা জিনিস জানতে হবে। একটা হলো আল্লাহর ইবাদত বলতে কি বোঝায়। যেহেতু আল্লাহর ইবাদতের মধ্যেই শিরিক করলে ভাঙবে, ঈমান ভাঙবে, তাহলে আগে আল্লাহর ইবাদত বুঝতে হবে। তারপরে বুঝতে হবে আসলে শিরিকটা কি, শিরক কি জিনিস। এই দুইটা বুঝলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর ইবাদতের মধ্যে যদি শিরিক সংগঠিত হয় তাহলে তার ঈমানটা ভেঙে যাবে। তো প্রথমে আসি, শিরিক আর কুফর এই দুইটার মধ্যে পার্থক্য কি। দোনোটাই কিন্তু ঈমান ভঙ্গকারী বিষয়। শিরিকও ঈমান ভেঙে ফেলে, তাওহীদ নষ্ট করে। কুফরও ঈমান নষ্ট করে, তাওহীদ নষ্ট করে। এখন দুইটা কি এক না দুইটা আলাদা? প্রথম কথা এটা। শিরক আর কুফর দুইটা কোন কোন ক্ষেত্রে এক, কোন কোন ক্ষেত্রে ভিন্ন। যেই জায়গায় কুফর বলবেন, মানে একটা আয়াতে যদি আল্লাহ পাক বলেন যে কুফর, এই কুফরের মধ্যে কুফরও আছে, শিরকও আছে। কোন আয়াতে আল্লাহ পাক যদি বলে একাকে শুধু এখানে শিরিক বলছেন, শিরিকের মধ্যে শিরকও আছে, কুফরও আছে। মানে একটা বললে আরেকটা অটোমেটিক চলে আসবে। যেমন, কারণ এরা দোনোটা ভাই বোন। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে মানুষও আসবে, জিনও আসবে। আমানু বললে শুধু মানুষ ইমানদার তা না, জিন ইমানদারেরাও এর মধ্যে চলে আসবে। আবার পুরুষেরা যেমন আসবে, এই শব্দটা কিন্তু পুল্লিঙ্গের শব্দ আমানু, কিন্তু যখন আমানু বলবে মহিলারাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক, যদি আল্লাহ পাক কুফর বলেন এটার মধ্যে শিরকও ঢুকবে, যদি শিরিক বলেন এটার মধ্যে কুফরও ঢুকবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়, এই দৃষ্টিভঙ্গিতে কুফর আর শিরিক এক। আরেকটা দৃষ্টিভঙ্গি হলো সমস্ত শিরক কুফর, কুল্লু শিরকিন কুফরুন, মানে যত শিরিক আছে জমিনে সমস্ত শিরিক, এটা শিরিকও কুফরও, মানে এটা কুফরের আওতাভুক্ত। কিন্তু প্রত্যেক কুফর শিরিক না। প্রত্যেক শিরিক কুফর, কিন্তু প্রত্যেক কুফর শিরিক না। এজন্য প্রত্যেক মুশরিক কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক না। কিরকম? যেমন একজন নাস্তিক, সে একেবারে আল্লাহ বিশ্বাস করে না, কিচ্ছু বিশ্বাস করে না, তাহলে সে কি কাফের না মুশরিক? সে কাফের। সে কিন্তু মুশরিক না, সে শুধু কাফের। সে তো আল্লাহ বিশ্বাস করে না, তাই আল্লাহর সাথে শিরিক করবে কোথা থেকে? শিরিক করতে হলে তো আগে আল্লাহ বিশ্বাস করতে হবে, তারপরে শিরিক করবে। And সে তো আল্লাহ বিশ্বাস করে না। তাহলে বোঝা গেল এই নাস্তিকেরা কাফের কিন্তু মুশরিক না। তাহলে প্রত্যেক কাফের মুশরিক হয় না, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। কেন কাফের? সে তো আল্লাহকে মানে, তারপরেও কাফের কেন? কারণ আল্লাহকে মানতে হলে তাওহীদের ভিত্তিতে মানতে হয়, এককভাবে মানতে হয়। তো সে আল্লাহকেও মানে, গায়রুল্লাহকেও মানে। এই কারণে সে কাফের, আল্লাহকে মানা হয় না। এভাবে মানলে এটা আল্লাহকে মানা হয় না। এটা হলো শিরক আর কুফরের মধ্যে পার্থক্য। তো কুফর, প্রথম কথা, যত রকমের কুফর আছে সমস্ত কুফরে ইমান ভাঙ্গে। কিন্তু শিরিক, 3 ধরনের শিরিক আছে। একটা হলো শিরকে আকবর, একটা হলো শিরকে আসগর, একটা হলো শিরকে খফি। তো শিরকে আকবরে ইমান ভাঙ্গে, কিন্তু শিরকে আসগরে ইমান ভাঙ্গে না। শিরকে খফির
কিছু খফি ইমান ভাঙ্গে, কিছু খফি ইমান ভাঙ্গে না। যেমন রিয়া, রিয়াটাও শিরিক। লোক দেখানো কোনো ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য দান সদাকা করা, এই যে আমার অন্তরের ভিতরে মানুষকে দেখানোর একটা প্রবণতা, এটাও কিন্তু শিরিক। কিন্তু এটা দ্বারা ইমান ভাঙবে না, এটা কবিরা গুনাহ হবে। কিন্তু মুনাফেকদের যে শিরিক, সেটাও শিরকে খফি, ভিতরে শিরিক লুকায় রাখে, সেটার কারণে কিন্তু ইমান ভেঙে যায়। তাহলে বোঝা গেল প্রত্যেক কুফরে ইমান ভাঙ্গে, কিন্তু প্রত্যেক শিরিকে ইমান ভাঙ্গে না। আচ্ছা, আমরা আছি প্রথম যে কারণটা, দুইটা বিষয় বলছি, একটা হলো আল্লাহর ইবাদত, একটা হলো শিরক। এই দুইটা কেন্দ্রিক আমাদের 1 নম্বর ইমান ভঙ্গের আলোচনা। প্রথমে আসি ইবাদত কাকে বলে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। যে ইবাদত হলো এমন জিনিসের নাম, যে জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন, যে বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত করেন। লিকুল্লে মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, জিনিসটাকে করা অথবা না করা আল্লাহ ভালোবাসেন অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, পছন্দ করেন। ওয়াইয়ারদাহু, ওই কাজটা করার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট থাকেন। মানে এটা দুই ভাবে হতে পারে, করলে সন্তুষ্ট থাকেন, কোনোটা না করলে সন্তুষ্ট থাকেন, দোনোটাই ইবাদত। করার, যেটা করতে বলছেন এটা করার নাম ইবাদত, যেটা করতে নিষেধ করছেন সেটা না করার নাম ইবাদত। মিনাল আকওয়াল, সেটা কথার মাধ্যমে হতে পারে। আবার ওয়াল আমাল, সেটা কাজের মাধ্যমে হতে পারে। অনেক কথা আল্লাহ পছন্দ করেন না, তাহলে সেটা ইবাদত হবে না। যেটা আল্লাহ পছন্দ করেন এটা ইবাদত। যেমন আমরা এখন যে কথাগুলো বলতেছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাহলে এগুলা ইবাদত। যদি আমরা গীবত করি, এগুলা আল্লাহ পছন্দ করেন না। যদি মিথ্যা কথা বলি, এগুলা আল্লাহ পছন্দ করেন না, এগুলা ইবাদত না। আচ্ছা, এরপরে হলো মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, কথা এবং কাজ, এটা জাহেরও হতে পারে, প্রকাশ্য হতে পারে, আবার অপ্রকাশ্য গোপনেও হতে পারে। এটা হলো ইবাদত। মানে এটা হলো ইবাদতের সংজ্ঞা। আল ইবাদা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা। এই জাতীয় যত জিনিস আছে এগুলোর নাম ইবাদত। ইবাদত আল্লাহরও হয়, গায়রুল্লাহরও হয়। যে কাজ করলে গায়রুল্লাহ সন্তুষ্ট থাকে, সেটা গায়রুল্লাহর ইবাদত। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, সেটা আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইবাদত শব্দটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছেন। আল্লাহর ক্ষেত্রে যেমন ইবাদত শব্দটা কোরআনে আসছে, গায়রুল্লাহর ক্ষেত্রেও ইবাদত শব্দটা আসছে। যেমন সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে বারবার নিষেধ করি নাই, হে বানি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না। তাহলে ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সাথেও সম্পৃক্ত করছে। তাহলে পৃথিবীতে অনেক মানুষ শয়তানের ইবাদত করে। শয়তানের সাথেও ইবাদত হইতে পারে। শয়তানের সাথে ইবাদত কিরকম? মানে আল্লাহর ইবাদতের খেলাপ করাটাই শয়তানের ইবাদত। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে ফজরের সলাতের সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আবার ঠিক একইভাবে শয়তানের পক্ষ থেকেও এই ঘোষণার বিপরীতে আরেকটি ঘোষণা আসে, সেটি হলো আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আল্লাহর ঘোষণা হইলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, শয়তানের ঘোষণা হইলো আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, সালাতের চাইতে ঘুমানো উত্তম।
আর আল্লাহ বলেন যে এই সময় তোমার ঘুমানোর চাইতে সলাৎ উত্তম। এখন একজন মানুষের সামনে দুইটা চলে চলে আসে, দুইটা ঘোষণা আসে। যদি সে ঘুম থেকে উঠে সলাৎকে প্রাধান্য দেয় তাহলে আল্লাহর ইবাদত করলো। আর যে ঘুম থেকে উঠে নাই, শুয়ে আছে, আমরা মনে করি যে লোকটা ইবাদত করে নাই। লোকটা কিন্তু ইবাদত করছে, কিন্তু ইবাদতটা করছে শয়তানের। এটাকে বলা হয় ইবাদাতুশ শয়তান। ঠিক একইভাবে আল্লাহ বলছেন সুদ খেও না, দ্বারা কাছে যেও না, সুদের অপরাধ বর্ণনা করছেন। শয়তান বলে যে সুদ ছাড়া চলবে না, সুদ খাইতে হবে, সুদ দরকার। তাহলে এই ক্ষেত্রে যে সুদ খায় সেও ইবাদত করে, যে সুদ খায় না সেও এবাদত। দুইজনেই এবাদতের মধ্যে আছে, কিন্তু একজন আল্লাহর এবাদতে, একজন শয়তানের এবাদত। এই জন্য সূরা আল কাফিরুনের মধ্যে আল্লাহ পাক এই ইবাদত শব্দটিকে আল্লাহ এবং গায়রুল্লাহ দুই দিকে ব্যবহার করছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তো কাফেররা কার ইবাদত করে? গায়রুল্লাহর ইবাদত করে। তাহলে গায়রুল্লাহর যে পূজা পার্বণ অর্চনা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে ইবাদত আল্লাহরও হতে পারে, গায়রুল্লাহরও হতে পারে। যেমন এই যে কুমিরের সন্তুষ্টির জন্য, যে কুমিরের নামে মান্নাত করে, যদি ওই যে কুকুর দেওয়া হয়, মুরগি দেওয়া হয়, তারপরে ছাগল দেওয়া হয়, তারপরে এরকম আহ, যদি মাছের উদ্দেশ্যে দেওয়া হয়, এগুলো ইবাদত। এগুলো ইবাদতের মধ্যে চলে আসে। কবরের উদ্দেশ্যে দেওয়া হয়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া হয়, এগুলো সবই গায়রুল্লাহর ইবাদত। ইবাদত, এবাদতের তিনটা রোকন আছে। এবাদতের তিনটা রোকন আছে, তিনটা রোকন পাওয়া গেলে সেটা আল্লাহর ইবাদত হয়। তিনটা রোকন পাওয়া না গেলে সেটা গায়রুল্লাহর ইবাদত হয়। এবাদতের তিনটা রোকন কি? একটা হলো মাহাব্বা, একটা হলো খাউফ, একটা হলো আর রাজা। মাহাব্বা হলো ভালোবাসা, খাউফ হলো ভয়, রাজা হলো আশা। মানে আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ মহব্বত নিয়ে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ও থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাও থাকতে হবে। এই তিনটার একটা অনুপস্থিত হইলে সেটি ইবাদত হয় না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে যুগে যুগে অনেক মানুষ আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই তিনটার আহ, একটা একটা ছিল, বাকি দুটা ছিল না। এরকম অনেক মানুষ যুগে যুগে আল্লাহর ইবাদত করছে, এজন্য এগুলো আল্লাহর ইবাদত হবে না। যেমন মাহাব্বাহ, ভালোবাসা। তো সুফি সুফি সম্প্রদায় যারা, সুফিদের আকীদা হইল যে এবাদত করতে হবে আল্লাহর ভালোবাসায়। আল্লাহর, আল্লাহকে ভয়ও করা যাবে না, আল্লাহর কাছে কিছু আশাও করা যাবে না। খালি মানে মহব্বত, আল্লাহর ভালোবাসায়। এটা হলো সুফি দর্শন, সুফি ফিলোসফি। এজন্য রাবেয়া বসরি এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে রাস্তা দিয়ে দৌড় দিছে। তো এটা তাদের বইতে লেখা আছে, এবং এটা মাওসুয়াতুল ফেরাকের মধ্যে একবারে রেফারেন্স সহ বিস্তারিত বলা আছে কোথায় কোথায় আছে। তো এখন সবাই জিজ্ঞাসা করতেছে যে আপনি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছেন কেন? তো তিনি বললেন যে আমি এই পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে ফেলতে চাই, আর এই আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে দিতে চাই। তো সবাই বলল জান্নাত জাহান্নাম ধ্বংস করে দিলে আপনার লাভটা কি? তো উত্তরে তিনি বললেন যে মানুষ আল্লাহর ইবাদত করতেছে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জাহান্নামের ভয়ে জান্নাত লাভের আশায়। তো এই দুইটা না থাকলে তখন মানুষ শুধু আল্লাহর মহব্বতে ইবাদত করবে। হ্যাঁ। তো এজন্য সুফি দর্শন হলো, আহ, এই জন্য সুফিরা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে যেভাবে মনে চায় এইভাবে কথা কয়। দেখবেন বাউলারা আল্লাহকে যেভাবে গালিগালাজ করে, আল্লাহ মনে হয় যে আল্লাহ এদের খালাতো ভাই, মানে এরকম এমন ভাবে আল্লাহর ব্যাপারে কথা বলে। তারপরে সুফিরা এইভাবেই, মানে আল্লাহর প্রতি তাদের কোনো ভয় নাই, আবার কোনো আশাও নাই। এই জন্য সুফিদের আরেকটা দর্শন যে জান্নাত ও দোজখ সে মাই ক্যা করো,
আর জু হে মাই তুজে দেখা করো। এজন্য তারা বলে যে জান্নাতও ভয় পাই না, জান্নাতও চাই না, জাহান্নামও ভয় পাই না। দেখুন ওরা গান গায় ছবিরা, যে তোমার কাছে জান্নাতও চাই না, জাহান্নামকেও ভয় করি না। আহ, তো তারা বলে যে জান্নাত জাহান্নাম যেখানে আমাকে দাও আমার কোনো অসুবিধা নেই, তবে আমি শুধু তোমার দিদার চাই, যে আমার মাওলার দিদার চাই, মাওলার দিদারটাই মুখ্য। এটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ, যে আল্লাহর ইবাদত করতে হবে তিনটার সমন্বয়ে: মহব্বত, খাউফ, রাজা। তাহলে সুফিরা এই ইবাদতের ক্ষেত্রে বিভ্রান্ত। আরেকটা সম্প্রদায় আছে, এরা শুধু ইবাদত করে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাও নাই, আল্লাহর প্রতি তাদের আশাও নাই। তারা শুধু ভয়, তারা শুধু ভয়, মারাত্মক ভয় করে আল্লাহকে। এরা হলো খাওয়ারেজ, খারেজি। খারেজিরা এত বেশি আল্লাহকে ভয় করে, পৃথিবীতে কেউ এরকম ভয় করে নাই। এবং তাদের দৃষ্টিতে সাহাবীরা মুসলমানে না। খারেজিদের দৃষ্টিতে খারেজি যুবক যারা ছিল, তারা সাহাবায়ে কেরামদেরকে মুসলমানে মনে করতেন না, এদের মধ্যে কোনো আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। মানে সাহাবীদেরকেই মনে করতো যে তাকওয়া নেই, সাহাবীদেরকে মনে করতো এদের মধ্যে আল্লাহর ভয় নেই। মানে এরা সাহাবীদের চেয়ে বেশি তাকওয়াবান, সাহাবীদের চেয়ে বেশি আল্লাহওয়ালা। তারা আল্লাহর ভয়ে, তারা কোরআনে কারিমের আয়াতগুলোর এত বিকৃত ব্যাখ্যা করছে যে আল্লাহ বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী চুরি করলে হাত কেটে দাও। তা হাত কতটুকু কাটবে? এখানে সমস্ত আইম্মায়ে কেরাম আহলুস সুন্নাহর সবার মত হলো কবজি পর্যন্ত কাটবে। আবার দুই হাত কাটা যাবে না, প্রথমে ডান হাত কাটবে, পরে বাম পা কাটবে। এ, মানে সব কাটা যাবে না, দোনো হাত কাটা যাবে না, দোনো হাত কাটা দিলে তো সে আর মানুষে থাকবে না, যেন এক হাত কাটা হবে। কিন্তু খারেজিদের বক্তব্য হলো না, আল্লাহ তো এখানে কবজি পর্যন্ত বলেন নাই, বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, হাত তো এই পর্যন্ত, এখানে কেটে দিতে হবে, না হয় কোরআনের আয়াতের আমল হবে না। হ্যাঁ, তাহলে তারা আল্লাহ রসুল হচ্ছে সাহাবীদের চেয়েও কোরআন বেশি বুঝে গেছে। যেমন আজকে জামানার ওই ভ্রান্ত আহলে কোরআন সম্প্রদায় যেরকম কোরআন বেশি, আল্লাহ রসুল হচ্ছে বেশি বুঝে গেছে, সাহাবীদের চেয়ে বেশি, এরাও হাওয়ারে যারা বলে যে এই পর্যন্ত কাটতে হবে। তারপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছে সিয়াম পালন করো রাত্রি পর্যন্ত। তো সূর্য ডুবলে কি রাত হয়নি? তো সূর্য ডুবলে ইফতার করা যাবে না, ইফতার করতে হবে সূর্য ডুবারও আরো 1 ঘন্টা পরে। হ্যাঁ, মানে আল্লাহ রসুল হচ্ছে কোরআন বেশি বুঝে গেছে। তো এই যে, এবং যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করতে আসে, তখন তারা এই খাবার যারা যখন যুদ্ধ করতে আসে, তখন রাস্তায় এক জায়গায় তারা ফল খেয়ে ফেলছিল। মানে গাছের নিচে ফল পড়ে আছে, ওই ফলটা খেয়ে ফেলছে মালিকের অনুমতি ছাড়া। তো এটার জন্য এরপরে তারা অনেক দূর রাস্তা চলে আসছে, কত মাইল যেন চলে আসছে। আসার পরে যখন জানতে পারছে যে একটা ফল খাইছে মালিকের অনুমতি ছাড়া, আবার ফেরত গেছে, গিয়ে মালিক থেকে আহ, ওই অনুমতি নিয়ে ক্ষমা চেয়ে তারপরে আবার যুদ্ধে আসছে। তাহলে কত বেশি আল্লাহর ভয় এদের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কি খাওয়ারেজদেরকে কাফের বলবো? তো বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা বলো কি, যারা তাদের ঈমান বাঁচানোর জন্য আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তাদেরকে আমি কেমন করে কাফের বলি? মানে তারা কিন্তু যুদ্ধ করতে আসছে দুনিয়াবি কোনো স্বার্থে আসে নাই, তারা তাদের ঈমান রক্ষা করার জন্য, মানে তাদের দৃষ্টিতে আলীর ঈমান নাই। তারা ঈমানদার, তারা ঈমান রক্ষা করার জন্য, ঈমান বাঁচানোর জন্য যুদ্ধ করতে আসছে। তাহলে বোঝা গেল তাদের ভিতরে আল্লাহর ভয়টা কি পরিমাণ ছিল। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এরা গোমরা হয়েছে, মানে আল্লাহর ভয়ের প্রতি ঘুলেও করে ফেলছে, সীমা লঙ্ঘন করে। সুফিরা সীমা লঙ্ঘন করছে মহব্বতের ক্ষেত্রে, তারপরে এই খাওয়ারে যারা সীমা লঙ্ঘন করছে খাওফের ক্ষেত্রে, আরেকটা সীমা লঙ্ঘন করছে আশার ক্ষেত্রে, রাজার ক্ষেত্রে, সেটা হলো মুরজিয়া। মুরজিয়ারা গোমরা হয়েছে, তারা আল্লাহর কাছে আল্লাহর মহব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই, তারা শুধু আল্লাহর কাছে আশা করে, খালি আশা করে, আশা করে বসে আছে। তাদের কথা যে ইমান আনলে ইমানদারকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবেন না।
যেহেতু ইমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাহলে নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, সিয়াম পালন না করলে অসুবিধা নাই, পর্দা না করলে অসুবিধা নাই, দাড়ি না রাখলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, জান্নাতে যাবেই। এটা হলো মুরজিয়াদের আকীদা, মুরজিয়াদের আশা। এই জন্য আমাদের বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কিন্তু আকীদাতান মুরজিয়া। নামাজ না পড়লে ইমান ঠিক আছে, সুদ খাইলেও ইমান ঠিক আছে, পর্দা না করলেও ইমান ঠিক আছে, সবকিছুর ইমান ঠিক আছে। তো এটা হলো মুরজিয়া। মুরজিয়াদের কথা হলো ইমান আনছি বাস, এটাই যথেষ্ট। এজন্যই ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বলছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি হবা না। কারণ তার কাছে এসে প্রশ্ন করছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবি, তো চাবি থাকলে তো জান্নাত পামই, চাবি তো আমার কাছে আছেই। তো ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন যে লিকুল্লি মিফতাহিন লাহু আসনানুন, শোনো, চাবি আছে ভালো কথা, চাবি দেখে নাও চাবির মধ্যে দাঁত আছে কিনা। চাবি তো, চাবি আছে ভালো কথা, চাবির মধ্যে যদি দাঁত না থাকে, তো তোমার জান্নাতের মধ্যে যে তালা, ওই তালার দাঁতের সাথে তোমার এই তালা চাবির দাঁত যদি না মিলে, তাহলে তো তোমার তালাই খুলবে না। এই জন্য তোমার চাবি লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত সহকারে থাকা লাগবে। হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ জান্নাতে যাবে না। তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করবে, ফরজ আদায় করবে, সে জান্নাতে যাবে। শুধু বললেই জান্নাত না, কিন্তু মুরজিয়াদের কথা হলো বললেই জান্নাত। তাহলে এই যে তিনটা সীমালঙ্ঘন, মহব্বতের ক্ষেত্রে সীমালঙ্ঘন, ভয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন, আশার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আহলুস সুন্নাহ হলো তিনের সমন্বয়। এবাদত কবুলের দুটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, একটা হলো ইখলাস, আর একটা হলো মুতাবাআতুস সুন্নাহ। এবাদতটি ইখলাসের সাথে না হইলে আল্লাহ পাক কবুল করেন না, সুন্নতের অনুসরণে না হইলেও কবুল করেন না। এবাদত অনেক বিস্তৃত, মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরটা আল্লাহ পাক তৈরি করেছেন লিল ইবাদাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত এমন একটা অংশ নাই, এমন একটা অঙ্গ নাই যেটার সাথে আল্লাহর ইবাদতের সম্পৃক্ততা নেই। মাথার চুলের সাথে এবাদতের সম্পর্ক আছে। অনেক এবাদত আছে শুধু চুলের সাথে সম্পৃক্ত। যেমন আমরা মাথা মাসাই করি, এই মাসাটা চুলের উপর দিয়ে করি। তারপরে আপনার এই চুলের কাটার মধ্যে এবাদত আছে, চুল রাখার মধ্যে এবাদত আছে। তারপরে ব্রেনের সাথে এবাদতের সম্পৃক্ততা আছে, কানের সাথে এবাদতের সম্পৃক্ততা আছে, চোখের সাথে এবাদতের সম্পৃক্ততা আছে। শরীরে যত চুল আছে, ভ্রু আছে, যত চুল আছে, এখানে এখানে যত জায়গায়, এগুলোর সাথে এবাদতের সম্পৃক্ততা আছে। অর্থাৎ একবারে মাথা থেকে শুরু করে পায়ের নখের সাথে ইবাদতের সম্পৃক্ত আছে। শরীরের এমন কোনো অঙ্গ নাই যেটার সাথে ইবাদতের সম্পৃক্ততা নাই। এজন্য ইবাদত অনেক ব্যাপক। এবাদতকে ফকিরা পাঁচ ভাগে ভাগ করছেন। যতগুলো আল্লাহর ইবাদত আছে সবগুলো ইবাদতকে একসাথে মিলাইলে ফকিরা বলেন এটা পাঁচ প্রকারের হয়। একটা হলো আকায়েদ, আকীদা। আকীদা তো ইবাদত, আকীদাও ইবাদতের আওতাভুক্ত। আরেকটা হলো যেগুলো সাধারণভাবে মানে এই শরীরের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত, এরকম এবাদত। মানে এবাদতে বাদানিয়া, এবাদতে মালিয়া, এগুলো এগুলো এক ধরনের। মানে আকীদাটা হলো এবাদতে কালবিয়া, কালবের সাথে সম্পৃক্ত, এগুলো আকায়েদ। আরেকটা এবাদত শরীরের সাথে, অর্থের সাথে সম্পৃক্ত একটা এবাদত। আরেকটা এবাদত মুআমালাত, লেনদেনের সাথে সম্পৃক্ত। আরেকটা এবাদত মুআশারাত, যেটা আচার আচরণ, বিভিন্ন ধরনের মানুষের সাথে উঠা বসা, এগুলোর সাথে সম্পৃক্ত। আরেকটা হলো আখলাক। এগুলো হলো আল্লাহর ইবাদত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি। এর মধ্যে যদি গায়রুল্লাহ ঢুকে পড়ে, তখন সেটা হয়ে যাবে শিরক। তো এই কারণে কেউ যদি গায়রুল্লাহর উদ্দেশ্যে মান্নত করে, ইমান ভেঙে যাবে, কারণ মান্নত একটা ইবাদত। তারপরে গায়রুল্লাহর কাছে যদি কিছু দোয়া করে, কিছু চায়, ইমান ভেঙে যাবে, কারণ দোয়া একটা ইবাদত। গায়রুল্লাহর উদ্দেশ্যে যদি পশু জবাই করে, তাহলে তার ইমান ভেঙে যাবে।
কারণ জবাই করা এটা একটা ইবাদত। শুধু জবাই করা ইবাদত না, কোনো পশুকে সাথে নিয়ে যাওয়া এটাও ইবাদত। এজন্য হজ্জে কারানের মধ্যে সাথে কোরবানির পশু, হাদির পশু নিয়ে যাওয়া ইবাদত। এজন্য কেউ যদি গরু ছাগল ট্রাকে করে নিয়ে কোনো মাজারের উদ্দেশ্যে রওনা দেয়, তার ইমান ভেঙে যাবে। এই জন্য ইমান ভেঙে যাবে, কারণ গরু ছাগল নিয়ে যাওয়াটাও একটা ইবাদত। গরু ছাগল তো ওই এলাকায় আছে। ধরেন যদি বলে যে মানুষকে খাওয়াইতে নিতেছি, তো খাওয়াইতে যদি নে, তো তাহলে ধরেন বরিশালে মানুষকে খাওয়াবে, তো বরিশালে গিয়ে গরু ছাগল নাই। এটা তো এখান থেকে টাকে করে এখান থেকে নেওয়া দরকার নেই। আর এখান থেকে যারা নে, তারা মূলত মান্যত করে, অনেক আশা ভরসা করে এখান থেকে নিয়ে যায়, অর্থাৎ এটাও ইবাদত। এবং এটাও ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। যত রকমের ইবাদত আছে, সেজদা আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া যখন গায়রুল্লাহকে সেজদা করবে, তখন তার ইমান ভেঙে যাবে। অর্থাৎ এক নম্বর কারণটা হলো, এটাকে আমরা একটু বেশি আলোচনা করছি, যে এটা বেশি বুঝতে হবে, কারণ সবচেয়ে বেশি ইমান ভাঙ্গে মানুষের এই কারণটার মধ্যে, আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। দুই নম্বর কারণে আসি, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত। আল্লাহ এবং বান্দার মাঝখানে এমন একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী নির্ধারণ করা। ইয়াদউহুম, মধ্যস্থতাকারী নির্ধারণ করার পরে এবার মনে করে যে আল্লাহকে আর কষ্ট দেওয়া দরকার নাই, আল্লাহর কাছে যাওয়া দরকার নাই, যাকে মধ্যস্থতাকারী বানাইছি তার কাছে চাইলেই হবে। সে তার সামর্থ্যের মধ্যে থাকলে সে নিজেই দিবে, সে না পারলে সে আল্লাহ থেকে আনি দিবে। মানে তার কাছে দোয়া করে। ওয়াইয়াস আলু হোমস সাফা, যাকে মধ্যস্থতাকারী বানায় তার কাছে সাফাত চায়, সাফাত কামনা করে। ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, তার উপরে তাওয়াক্কুলও করে। কাফারা ইজমাআন, তাহলে তার ইমান ভেঙে যাবে। এটা ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। এটাকে, এটার কারণে অসংখ্য মানুষের ইমান ভাঙ্গে। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, বলতে গেলে কোটি কোটি মানুষ, বিভিন্ন মাজারে গিয়ে মৃত ব্যক্তিদের কাছে, মৃত অলিয়া উলিয়াদের কাছে, দিনদার মানুষের কাছে তারা দোয়া করে, চায় যে বাবা আমাকে এটা দেন, বাবা এটা দেন, বাবা এটা দেন। তারা বলে যে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজায় পাইয়া, শুয়ে আছেন আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, গেলে বাবার দরবারে। অর্থাৎ আল্লাহর সমস্ত ধন এই আজমিরে চলে আসছে, এবং এই অলিদের মাজারে মাজারে কবরে কবরে চলে আসছে। সুতরাং আল্লাহর কাছে যাওয়ার দরকার কি? আল্লাহর দন তো এখানে চট্টগ্রামে, আল্লাহর দন তো সিলেটে, আল্লাহর দন তো এখানেই আছে। তো তাহলে আমি আর খামাখা আল্লাহর কাছে চাওয়ার দরকার কি? যদি হাতের নাগালে পাই, ইউনিয়ন পরিষদে যদি কাজটা সমাধান হয়, তো সচিবালয়ে যাওয়ার দরকার কি? এটা তাই ইউনিয়ন পরিষদে চলে আসছে। এখন আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখবেন যে এদের কাছে চায়, ছেলে মেয়ে কামনা করে, ধন সম্পদ কামনা করে, ব্যবসা বাণিজ্যের উন্নতি কামনা। এমনকি এসএসসি পরীক্ষা শুরু হইলে বাবার কাছে যায়, বলে যে বাবা, ছেলেগুলোর সামনে এসএসসি পরীক্ষা, এমতেহান মে কামিয়াবি দেন, পরীক্ষা পাশ করাই দেন। বাবা মানে বাবার কাছে পরীক্ষা পাশের জন্য দোয়াও করা হয়। তারপর অনেকে কলম, কলম দিয়ে দেয়, কলমে ফু দিয়ে দিয়ে দেয়, এই কলম দিয়ে লিখলে পাস। হ্যাঁ, বিশাল দামে কলম বিক্রি হয় পরীক্ষা আসলে। এগুলো সব ইমান ভঙ্গের কারণ। ইমান ভঙ্গ আপনার 1 টাকা দিয়েও ইমান ভঙ্গ হতে পারে। ইমান, যেমন মানুষ বাঁচায় রাখতে গেলে কোটি কোটি টাকা লাগে বাঁচায় রাখতে, মারতে গেলে বেশি টাকা খরচ হয় না। 2 টাকার একটা ব্লেড দিয়েও মানুষ মেরে ফেলা যায়, বেশি টাকা লাগে না। কিন্তু মানুষকে বাঁচায় রাখতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে কত কোটি কোটি টাকা খরচ করেও বাঁচায় রাখতে হয়। ইমান টিকায় রাখা অনেক কষ্টকর, কিন্তু ইমান ভাঙ্গাটা একেবারে সহজ। 2 টাকার একটা মোমবাতি দিয়েও ইমান ভাঙতে পারে। কেউ যদি মাজারের উদ্দেশ্যে 2 টাকার একটা মোমবাতি মান্যত করছে, তার ইমান ভেঙে গেছে, ইমান চলে গেছে। তাহলে এই যে এমন একজন মধ্যস্থতাকারী বানাইলো, যার কাছে দোয়া করলো, সাফাত কামনা করলো, সুপারিশ চাইলো, অথবা তার উপরে তাওয়াক্কুল করলো, তাহলে তার ইমান ভেঙে যাবে। এ ব্যাপারে, তিনটার ব্যাপারে আমরা কোরআনের 3টা আয়াত বলি। একটা হলো সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব তোমাদেরকে বলছেন, উদউনি, বান্দা একমাত্র আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করি। আর যদি কেউ অহংকার করে আমার কাছে না চায়, তাহলে অচিরেই তাকে লাঞ্ছিত করে জাহান্নামে নেওয়া হবে। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে যদি কিছু চাওয়া হয় এবং তাকে আল্লাহ এবং বান্দার আমার মাঝখানে মধ্যস্থতাকারী মনে করা হয়, এটাই ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। শাফাআত চাওয়া, শাফাআত চাওয়া কেমন? সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। আরবের মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সমস্ত দেব দেবী মূর্তির ইবাদত করো কেন? তোমরা বলো যে সৃষ্টিকারী আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, জীবন মৃত্যু দেন আল্লাহ, তাহলে এদের ইবাদত করো কেন? তখন তারা উত্তরে বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ এরা তো সব আল্লাহর ওলিদের মূর্তি। তারা যে মূর্তিগুলো বানাইছে কোনো খারাপ লোকের, চোর ডাকাতের, সন্ত্রাসীর মূর্তি বানায় নাই। সবগুলো আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, নবী রাসূলদের মূর্তি। এরকম মূর্তি, তো এদের ইবাদত করলে এরা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশের আশায় এরা মূর্তি পূজা করছে, শিরিক করছে। দেখবেন এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে শাফাআতের আশায়। বলে যে কিয়ামতের দিন মুর্শিদ না থাকলে শাফাআত করবে কে? এজন্য মুর্শিদ ধরে, যে মুর্শিদ কিয়ামতের দিন তাকে তরাই নিয়ে যাবে। কবরে গেলে মন কান্নাকের আসার আগে আমার মুর্শিদ কেবলা হাজির হয়ে যাবে। তাহলে কবরে মন কান্নাকের আসলে কোনো টেনশন নাই, কারণ আমার উত্তর দেওয়া লাগবে না, মুর্শিদ কেবলা উত্তর দিয়ে দিবে। তারপরে কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি তো কিছু জানি না, আমার মুর্শিদ কেবলা আছে, ওনাকে জিজ্ঞেস করেন। বাস, মুর্শিদ কেবলা বলে দিবে সব যা বলার। আবার মুর্শিদ কেবলা জাহাজ নিয়ে, ট্রেন নিয়ে, বাস নিয়ে দাঁড়ায় থাকবে। তাদেরকে তুলে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, এবং বাংলাদেশে এই ব্যবসাটা ছাঙ্গা হয় সাধারণ জনগণকে, আমজনতাকে বুঝায় যে কেয়ামতের দিন পীর সাহেব বিশাল বিশাল জাহাজ, বাস, ট্রেন নিয়ে দাঁড়ায় থাকবে, তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন উনি নিজে জান্নাতে যাবে কিনা তারও তো ঠিক নেই। এখন মানুষগুলো ধোঁকায় পড়ে গেছে, ধোঁকায় পড়ে যায়। এই ধোঁকায় পড়লে ইমান ভেঙে যাবে। যদি কেউ শাফাআত করবে এই আশায়, তার সাথে তা আল্লুক করে, তার সাথে সম্পর্ক রাখে, এটাই ইমান ভঙ্গের কারণ। ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, এবং মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল করে কিরকম? যে ধরেন এখন এখানে আছে, তো উনি বিশ্বাস করতেছে যে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করলে আমার মুর্শিদ কবরের থেকে দেখে আছে, মুর্শিদ এখানে হস্তক্ষেপ করবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই বিশ্বাস করে যে সে অমুক আল্লাহর ওলির সাথে তার সম্পর্ক আছে, এই কোনো বিপদ আপদ আসলে আল্লাহর ওলি এটা দূরের থেকে ওই জায়গা থেকে সরাই দিবে। মানে ধরেন আমার পীর সাহেব আছে চট্টগ্রামে, তা আমি আছি এখন এখানে ঢাকায়, আমার উপরে কোনো বিপদ আসলে পীর সাহেব ওখান থেকে বুঝতে পারবে, নাউজুবিল্লাহ, বুঝে এটা সরাই দিবে, আমার টেনশন নাই। তাহলে আমি তার উপরে তাওয়াক্কুল করে আছি। এই তাওয়াক্কুল করলে কারো উপরে, জীবিত ব্যক্তি হোক মৃত ব্যক্তি হোক, তাওয়াক্কুল করলে ইমান ভেঙে যাবে। এটাকে বলে তাওয়াক্কুল সির, গোপনীয় তাওয়াক্কুল। গোপনীয় তাওয়াক্কুল এটা ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। এ এ ব্যাপারে আমি ওই যে আমাদের ঢাকা শহরের এই একজন প্রসিদ্ধ পীর সাহেব কিছুদিন আগে মারা গেছেন। তো তিনি একদিন বর্ণনা করছেন সরাসরি, ওনার নিজের মুখের থেকে শোনা। উনি বলছেন যে উনি ফিলিস্তিন গেছেন, মসজিদে আকসায়। তো মসজিদে আকসায় ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারি সফরে ওনারা ওখানে গেছেন। তো যাওয়ার পরে ওনারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত মসজিদে আকসায় জামাতে নামাজ পড়ছে। তো পড়ার পরে ইমাম সাহেব ডাকছে, ডেকে বলছেন যে যে আপনারা কোন দেশ থেকে আসছেন? আপনাদের দেখি এত সাহস। কয় মসজিদে আকসায় যারা আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, 1 ওয়াক্তের পরে দ্বিতীয় ওয়াক্তে কোনোদিন আমরা তাদেরকে
দেখি না, এক ওয়াক্ত নামাজ পড়ে কোন রকম যান বাঁচায় চলে যায়। কিন্তু আপনারা দেখলাম আজকে ফজরেও আসছেন, জোহরেও আসছেন, আসরেও মাগরিবেও আসে, 5 ওয়াক্ত দেখলাম। উনি বলতেছেন, তখন আমি বললাম যে আপনি তো আমাদেরকে চিনতে পারেন নাই, আমরা বাংলার কুতুব, অমুক আল্লাহর ওলি আমাদেরকে পাঠাইছেন, এখানে ইসরায়েলের সৈন্যরা আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহর ওলি এখান থেকে, কবরের থেকে আমাদের দিকে তাকাই আছে। এজন্য আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমরা এই জন্য দিব্যি আরামে ইসরায়েলি সেনাদের সামনে দিয়ে আসি, আমরা নামাজ পড়ে যাইতেছি 5 ওয়াক্ত, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এদের তাওয়াক্কুল আল্লাহর উপরে না, তাওয়াক্কুল ওই বাংলার কুতুবের উপরে। এটাই বানভঙ্গের কারণ, এটাকে বলা হয়েছে ওয়াইয়া তাওয়াক্কালু আলাইহিম, তাওয়াক্কুল করে। তারপরে দেখবেন ওই যে আহ, পাগলা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানুষ কোটি 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 টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। তো যদি মসজিদে দেওয়াই উদ্দেশ্য হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, তো বাংলাদেশে তো আরো লক্ষ লক্ষ মসজিদ আছে। তো ওই মসজিদে দিলে যে ফজিলত, গ্রামে গঞ্জের যে যে কোনো একটা মসজিদে দিলেই তো একই ফজিলত। বরং দেওয়া দরকার যে মসজিদে কিছু নাই, টাকা পয়সা নাই, ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, মুয়াজ্জিনের বেতন দিতে পারতেছে না, মসজিদটা কাজ করা দরকার, সেখানে তো দেওয়া দরকার। কিন্তু মানুষ সেখানে না দিয়ে ওখানে নিয়ে কোটি 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 টাকা কেন দিচ্ছে? কারণ ওই সেখানের ব্যাপারে তাদের অন্তরে আকীদা ঢুকে গেছে যে এখানে এক পাগলা এক সময় ছিল। তো মসজিদের পাশে এখানে কেউ বলে যে পানির উপরে ইবাদত করতো, কেউ বলে যে তারে দেখছে এইরকম করতে। ওই পাগলা এত বড় আল্লাহর ওলি যে এখানে দিলে যেই নিয়তে যে উদ্দেশ্যে দিবে, তার উদ্দেশ্য সফল হয়ে যায়। তো উদ্দেশ্যটা সফল করে কে? ওই পাগলা। যদি আল্লাহ করে তাহলে তো বাংলাদেশের যে কোনো মসজিদে দিলে আল্লাহ করে দিবে, টাকাটা তো ওখানে নেওয়ার দরকার নেই। তাহলে তাওয়াক্কুল, এদের তাওয়াক্কুল চলে গেছে ওই পাগলার উপরে। এটাই ইমান ভঙ্গের কারণ। এটা হলো ইমান ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম কাফার। যে ব্যক্তি মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, অথবা কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা কোন কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, তাহলে ইমান ভেঙে যাবে। এটা হলো ইমান ভঙ্গের 3 নম্বর কারণ। এখন কথা হলো, আমরা তো কাফেরকে কাফের মনে করি, মুসলমান যারা পৃথিবীতে সবাই তো মনে করি যে ইহুদিরা কাফের, খ্রিস্টানেরা কাফের, তারপরে অন্যান্য অমুসলিম যারা আছে সবাই তো কাফের। কাফেরকে কাফের মনে করা, এটা কি ধরনের? এটার একটু ব্যাখ্যা দরকার। কাফেরকে কাফের মনে করতে হইলে শরীয়ী কিছু মূলনীতি মেনে চলতে হয়। এই মূলনীতি মেনে চললে বুঝতে হবে আমি কাফের মুশরিককে কাফের মুশরিক মনে করি। এই মূলনীতি মেনে না চললে বুঝতে হবে যে আমি কাফের মুশরিককে কাফের মুশরিক মনে করি না। কাফের মুশরিক মনে করা মানে কি? কাফের মুশরিক মনে করা মানে সে স্থায়ী জাহান্নামী, লোকটা স্থায়ী জাহান্নামী, লোকটা নাপাক, লোকটা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, শাররুল বারিয়া। তাহলে একটা লোক জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। একটা লোক সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, মানে তার চাইতে কুকুরটা উৎকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শাররুল বারিয়া, মানে একেবারে যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট সে, যে কুফরি করে। তাহলে এই লোকটাকে যদি আমি এরকমের মনে করি, তাহলে তার প্রতি মহব্বত, তার প্রতি ভালোবাসা, তার প্রতি বন্ধুত্ব একজন ইমানদারের কখনো আসতে পারে না। তার প্রতি ভালোবাসা না আসা মানে কি, তার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলো কিছুর প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে না, কাফের সংস্কৃতি, কাফের কালচার, এটার প্রতি আমার খুব ভালোবাসা, এটা খুব মজা লাগে, সুন্দর লাগে। তার অর্থ হলো কাফের মুশরিককে আমি কাফের মুশরিক মনে করি না। এটাই ইমান ভঙ্গের কারণ, গুরুত্বপূর্ণ একটি কারণ। কাফের মুশরিককে কাফের মুশরিক করতে হলে, মনে করতে হলে যে নীতিমালাগুলো মেনে চলতে হবে। 1 নম্বর নীতিমালা, কাফের মুশরিকের সাথে ওয়ালা করা যাবে না, মানে অন্তর থেকে ভালোবাসা মহব্বত পোষণ করা যাবে না। বরং সবসময় অন্তরে বোগদ,
অপছন্দ, এটা বিরাজমান থাকতে হবে যে আমি কোনো পৃথিবীর কোনো কাফেরকে, কোনো মুশরিককে ভালোবাসি না, মহব্বত করি না। বাহ্যিক সদাচরণ করা যাবে, ওজনে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, আহ, এগুলো দুনিয়াবি প্রয়োজনে যা যা দরকার এগুলো করা যাবে, কিন্তু অন্তরের থেকে তাদেরকে আমি ভালোবাসি না, মহব্বত করি না। কোরআনে কারিমে এই ব্যাপারে অনেকগুলো আয়াত আছে। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ঈমানদার, তাদের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি? ইব্রাহিম এবং তার সাথের ইমানদাররা যখন তাদের কাউমকে বলছিলেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, খালি তোমাদের প্রতি না, আল্লাহকে বাদ দিয়ে যেই বাতিল মাবুদের তোমরা ইবাদত করো তাদের প্রতিও আমরা অসন্তুষ্ট। কাফারনা বিকুম, তোমাদেরকে তোমাদের সমস্ত বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের মধ্যে আমাদের মধ্যে এই শত্রুতা, এই অপছন্দনীয়তা চলতে থাকবে আবাদান। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতদিন পর্যন্ত না তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে। পরিষ্কার কথা। তাহলে এখানে যারা বলছে তাদের মধ্যে তাদের বাপও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাও আছে। বাবাকে বলে দিছে, আব্বা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। কতদিন? যতদিন তুমি তাওহীদের উপরে, আল্লাহর উপরে ঈমান না আনবে, ততদিন পর্যন্ত। এভাবে নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের কওম সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। যেমন হয়েছিল বদরের ময়দানে। বদরের ময়দানে, বদরের যুদ্ধটা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে বদরের ময়দানে যারা যুদ্ধ করতে গেছেন, মুসলিম যারা গেছেন 319 জন, এই 319 জনের বিপক্ষে যে 1000 মানুষ দাঁড়াইছে, এরা সবাই কারো এই পাশে ছেলে, এই পাশে বাপ, এই পাশে এক ভাই, এই পাশে এক ভাই, এই পাশে শ্বশুর, এই পাশে জামাই, এই পাশে বাপ, এই পাশে ছেলে। মানে যুদ্ধটা এরকম যে দুই পাশে আত্মীয় স্বজন সব, রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন। অনেক সাহাবী যুদ্ধ করতে গেছেন, সাহাবী এই পাশে ইমানদার, তার বাবা কাফের, বাবা ওই পাশে, ছেলে এই পাশে। তারপরে অনেকের ভাই, এক ভাই এই পাশে, এক ভাই এই পাশে, অনেকের বাবা এই পাশে, ছেলে ওই পাশে। এভাবেই যুদ্ধটা হয়েছে বদরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, বড় মেয়ের জামাই, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, তিনিও বদর যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এবং বন্দী হয়ে, বদরের বন্দীদের মধ্যে তিনিও ছিলেন, আবুল আস। বন্দী হয়ে আসছে, তখন আল্লাহ রসুল বদরের বন্দীদেরকে দেখলেন। দেখতে দেখতে যখন এই আবুল আসের পাশ দিয়ে রাসূল গেলেন, রাসূল কেঁদে উঠছেন। তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি বদরের এত বন্দীদেরকে দেখলেন, কারো ব্যাপার দেখে কাঁদলেন না, একে দেখে কাঁদলেন কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওকে দেখে কাঁদি নাই, কাঁদছি হলো ওর গলার মধ্যে একটা হার, আল ইকদুল ফারিদ, মানে তার গলার মধ্যে একটা হার। এই হাতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের বিয়ের সময় হাদিয়া দিছিলেন, মেয়েকে দিছিলেন। তো এই যে খাদিজার হাতটা, ওইটা পরে সে বদর যুদ্ধে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজার হাতটা দেখার পরে আমার খাদিজার কথা মনে পড়ছে, এই কারণে রাসূল কেঁদে উঠছেন। তাহলে এখানে কথা হলো, এই যে জামাই শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তাহলে এই যে অন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা আর নিজের বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন কাজ, কিন্তু কেন করছেন সাহাবায়ে কেরাম? এটাই হলো কাফেরকে কাফের মনে করা, মুশরিককে মুশরিক মনে করা। ওয়ালা করা যাবে না, বগদ,
সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। কোন ইমানদারকে আপনি কখনো দেখবেন না সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা দুশ্মনী করে তাদেরকে ভালোবাসবে, পছন্দ করবে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের মা বাপ হয়, অথবা আও আবনা ওহম, তাদের ছেলে মেয়ে হয়, আও এখওয়ানুহুম, তাদের ভাই বোন হয়, আও আশিরাতুহুম, তাদের নিকট আত্মীয় হয়। 2 নম্বর, কাফের মুশরিক মারা গেলে তাদের জানাজা, দাফন কাফন, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে না। 3 নম্বর, কাফের মুশরিকের সাথে বিয়ে শাদী হওয়া যাবে না। এবং বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান যারা আছে এরা সব কাফের, সবাই মুশরিক, এরা আহলে কিতাব না। অনেকে আহলে কিতাবের দোহাই দিয়ে এদেরকে বিয়ে করে, কিন্তু এদেরকে বিয়ে করা জায়েজ হবে না, কারণ এরা আহলে কিতাব না। আহলে কিতাব বিয়ে করতে হলে অনেক শর্ত আছে। 4 নম্বর, কোন কাফেরের জন্য, মুশরিকের জন্য দোয়া করা যাবে না, ইস্তেগফার করা যাবে না। 5 নম্বর, কাফের মুশরিকের কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না, যেটা এখন মুসলমানেরা সবসময় নিয়মিত করে। ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের, কাফেরদের পূজার অনুষ্ঠানে মুসলমান খুব মজা পায়। তার অর্থ হলো কি, ওদের ওই আল্লাহকে অপমান করতেছে, শিরিক করতেছে, ওইটা ওর কাছে মজা লাগতেছে, ও ওখানে যায় বসে আছে। এটাই ইমান ভঙ্গের কারণ। পয়লা বৈশাখ আসছে, আপনার বিজাতীয় সংস্কৃতি, মুশরিকের সংস্কৃতি, সেই মঙ্গল শোভাযাত্রা, এটা সেটা যা যা আছে, এগুলো তার কাছে খুব পছন্দ, খুব ভালো লাগতেছে, এটা ইমান ভেঙে গেছে, কারণ এটা মুশরিকের সংস্কৃতি। ঠিক একইভাবে 31শে ডিসেম্বর আসছে, 31st নাইট, তার কাছে খুব পছন্দ এটা। অথচ এটা মুশরিকের সংস্কৃতি, কাফেরের সংস্কৃতি। বার্থডে করা, ম্যারেজ ডে করা, এই জাতীয় গায়ে হলুদের অনুষ্ঠান করা, এগুলো যখন পছন্দনীয় হয়ে যায়, বুঝতে হবে তার ইমান, ইমান নষ্ট হয়ে গেছে, এটা ইমান ভঙ্গের কারণ। নর্মালি বিজাতীয় সংস্কৃতি পালন করা হারাম, কিন্তু বিজাতীয় সংস্কৃতিটা যখন তার অন্তরে ভালো লাগে, ওইটার প্রতি মহব্বত জন্মে, ভালো লাগে, পছন্দনীয় হয়, তার অর্থ হলো সে রাসূলের আদর্শের চাইতে এই আদর্শ তার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা শুরুতে বলতেন, খাইরুল হাদি ওয়া খাইরাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, মানে তার চাইতে উত্তম আদর্শ আল্লাহর জমিনে আর কিছু নেই। তাহলে সুন্নতের চাইতে, রাসূলের আদর্শের চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আর কিছু নাই। যখন কেউ এটাকে রাসূলের আদর্শের চাইতে এটাকে উত্তম মনে করে, তখন এটা ইমান ভেঙে যায়। 4 নম্বর, ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যেটি, সেটি হলো মান এ তাকাদা আন্না হাদিয়া গায়রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, মানে আল্লাহ রসুলের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, পরিপূর্ণ মনে করা। এটার অনেক লম্বা ব্যাখ্যা, সংক্ষিপ্ত কথা হইল, যেমন ধরেন আল্লাহ রসুলের যে আদর্শ জীবনের সর্বক্ষেত্রে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে। ধরেন অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে রাসূলের আদর্শ হলো সুদবিহীন অর্থনীতি, সুদ মুক্ত অর্থনীতি, গারার মুক্ত অর্থনীতি। তারপরে আপনার আহ, সমস্ত ধরনের ধোঁকাবাজি, প্রতারণা, এগুলো মুক্ত অর্থনীতি। এখন যদি কারো কাছে সুদভিত্তিক অর্থনীতি মনে হয় যে না, এটাই ভালো, সুদভিত্তিক অর্থনীতিটাই ভালো, এটার মাধ্যমেই লেনদেন করা ভালো, এটার মাধ্যমেই, মানে সে রাসূলের আদর্শের চাইতে এই আদর্শটাকে সেরা মনে করতেছে, উত্তম মনে করতেছে, ভালো মনে করতেছে, হ্যাঁ, তাহলে তার ইমান ভেঙে যাবে। ঠিক একইভাবে আপনার রাজনৈতিক ক্ষেত্রে, যেমন আহ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, তারপরে যত রকমের এসব মতবাদ, এগুলো সব কুফরি মতবাদ। এখন কারো কাছে যদি রাসূলের আদর্শের চাইতে, খেলাফার চাইতে, যদি এ সমস্ত আদর্শ যদি তার কাছে উত্তম মনে হয়, ভালো মনে হয়, এটাই ইমান ভঙ্গের কারণ। কারণ সে রাসূলের দেখানো আদর্শ হইল খেলাফা, খেলাফা আলা মেনহাজের নবুয়া। এখন খেলাফতের আদর্শই কিয়ামত পর্যন্ত রাসূলের আদর্শ, সেরা আদর্শ, উত্তম আদর্শ। এখন কেউ যদি খেলাফতের আদর্শের বাহিরে কোন কুফরি মতবাদকে উত্তম মনে করে,
এটা তার ঈমান ভঙ্গের কারণ। ঠিক একইভাবে পারিবারিক ক্ষেত্রে ইসলামের বৈবাহিক বন্ধন, এটা হলো রাসূলের আদর্শ। And কেউ যদি মনে করে বিবাহ বহির্ভূত বন্ধন এটাই ভালো, কারণ এটা কোনো দায় দায়িত্ব নেওয়া লাগে না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। তারপরে কেউ যদি ওই যে ট্রান্সজেন্ডার এটারে মনে করে যে না এটা তো ভালো, অসুবিধা কি, তাহলে ঈমান ভেঙে যাবে। এটা রাসূলের আদর্শের চাইতে এটাকে সে ভালো মনে করছে। ঠিক একইভাবে জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে ভালো মনে করলে, মনে যদি একটু ভালো লাগে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন একজন মানুষের সামনে যদি বলা হয় যে দাড়িওয়ালা মানুষ বেশি সুন্দর না দাড়ি নাই, দাড়িবিহীন মানুষ বেশি সুন্দর, তার কাছে যদি মনে হয় যে দাড়িবিহীন মানুষ বেশি সুন্দর, এটাই ঈমান ভঙ্গের কারণ। কারণ দাড়িটা রাসূলের আদর্শ। এখন যে দাড়ি রাখে না, এরকম মানুষকে সে স্মার্ট মনে করে, ভালো মনে করে, তার অর্থ হলে তার ঈমান চলে গেছে, তার ভিতরে ঈমান নেই। কারণ ঈমান তাকে বাধ্য করবে যে সে দাড়িওয়ালা মানুষকে অগ্রাধিকার দিবে, দাড়িওয়ালা মানুষকে পছন্দ করবে, কারণ দাড়ি এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের আদর্শ। ঠিক একইভাবে পর্দার ক্ষেত্রে, দ্বীনের বিভিন্ন ক্ষেত্রে, মানে দ্বীনটাকে, রাসূলের আদর্শটাকে যদি অন্তর থেকে ভালো না লাগে, অন্য কাফের মুশরিকের কালচারটাকে যদি তার কাছে ভালো মনে হয়, তাহলে এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ। 5 নম্বর কারণ যেটি ঈমান ভঙ্গের, সেটি হলো মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, এর মধ্যে কোনো একটি জিনিসকে, যে কোনো একটি জিনিসকে যদি কারো কাছে অপছন্দনীয় মনে হয়, যদিও সে আমলটা করে, তারপরেও ঈমান ভেঙে যাবে। মানে রাসূল যা নিয়ে আসছেন, মানে কোরআনে যা আছে, সহিহ হাদিসে যা আছে, এগুলোই রাসূল নিয়ে আসছে। এগুলোর মধ্যে কোনো একটা জিনিস যদি তার কাছে অপছন্দনীয় মনে হয়, মনে মনে তার কাছে এটা ভালো লাগতেছে না, তো সে এটাকে পছন্দ করতেছে না, কিন্তু নিজে আবার আমলও করে। যেমন ধরেন লোকটার কাছে দাড়ি ভালো লাগতেছে না, কিন্তু দাড়ি সে রাখছে। কেন রাখছে? সে আসলে ভালোবেসে রাখে নাই, সে রাখছে হলো মেয়ে বিয়ে দিছে, শ্বশুর হয়ে গেছে, সবাই কয় যে মিয়া তুমি মেয়ে বিয়ে দিছে, এখন দাড়িও রাখো না, কেমন দেখা যায়। তো সে ঠেলায় পড়ে বাধ্য হয়ে দাড়িটা রেখে দিছে, কিন্তু অন্তর থেকে সে এটাকে দিন মনে করে, ইসলাম মনে করে রাখে না। অথবা বারবার টাকা খরচ হয়, বারবার দোকানে যাইতে হয়, এত ঝামেলার চাইতে থাকুক, রাখে দিছে। তারপরে তার ইমান ভেঙে গেছে, কারণ সে এই জিনিসটাকে পছন্দ করে না। হ্যাঁ, তো এটা ইমান ভঙ্গের একটা কারণ। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এটার মধ্যে ধরেন কোন ব্যক্তিকে বলা হলো যে ভাই, তুমি কোরআন হাদিসে এটা আছে, এদিকে চলে আসো। সে বললো না, আমাদের বাপ দাদারা মিয়া এমনি করে গেছে, কোরআন হাদিসে যেটা আছে থাক, ওইটা আমার দেখার দরকার নেই। এটাও কিন্তু ইমান ভেঙে গেছে। কারণ সে কোরআন হাদিসের চাইতে, রাসূল যা নিয়ে আসছেন সেটার চাইতে, সে বাপ দাদার রসুম রেওয়াজ, সামাজিক প্রথা, সমাজে প্রচলিত সিস্টেম, এটাকেই সে অগ্রাধিকার দিছে। এটাকে অগ্রাধিকার দেওয়া মানে সে কোরআন হাদিসকে অপছন্দ করছে। এটাও কিন্তু ঈমান ভঙ্গের কারণ। কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে এই বিষয়ে আল্লাহ পাক বলছেন। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং রাসূল যা নিয়ে এসেছেন সেদিকে চলে আসো, তখন তারা বলে ওঠে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে, আকাবেরদেরকে, আসলাফদেরকে যার উপরে পাইছি এটাই যথেষ্ট, কোরআন হাদিসে যাই থাক ওটা দরকার নেই। তার অর্থ হলো সে কোরআন হাদিসকে অপছন্দ করছে। কারণ একজন ইমানদার খুঁজবে কোরআন হাদিসে কি আছে, কোরআন হাদিসে কি আছে, কিন্তু সে কোরআন হাদিস খুঁজে না। এটা কিন্তু ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে ইসলামের আকীদা, ইসলামের আমল দুটা উৎস থেকে আসবে, হয় কোরআনে কারিম থেকে অথবা সহিহ হাদিস থেকে। এই দুইয়ের বাইরে অন্য উৎস থেকে সে ইসলাম নিতে খুব পছন্দ করে। যেমন স্বপ্নে পাওয়া কোনো আকীদা, স্বপ্নে পাওয়া কোনো জিনিস, বা দর্শন, ফিলোসফি, যুক্তিবিদ্যার কোনো জিনিস, এরকম জিনিসকে সে আকীদা বানায়, আমল বানায়। তাহলে এটাও ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোনো জিনিস আছে, কিন্তু এটা হয়তো ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। মানে হাদিসে একই বিষয়ে দু তিন রকমের হাদিস আছে। এখন ইমামদের মধ্যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে। এই ইখতিলাফের কারণে যে কোনো একটার উপরে আমল করলে বা সবগুলোর উপরে আমল করলে এটাতে ইমান ভাঙবে না। হয়তো একটা আমল করছি আর একটা আমল করতেছি না, এটাতেও ইমান ভাঙবে না। কিন্তু সহি হাদিসে থাকার পরে একটা আমি আমল করি কিন্তু আরেকটাকে আমি অপছন্দ করি, এটাও কিন্তু ইমান ভেঙে যাবে। এজন্য যুগ যুগ আইম্মায়ে কেরাম তারা একটা আমল করছেন কিন্তু আরেকটাকে তারা বলেন নাই যে ওইটা আমল করা যাবে না বা ওইটা আমল করলে করলে ক্ষতি হবে, এরকম কোনো কথা বা ওইটা যারা আমল করছেন তাদের প্রতি কোনো ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করেন নাই। ওটার উপরে যদি আমি ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করি তার অর্থ হলো রাসূলের হাদিসের উপর নিয়েই আমি ঠাট্টা বিদ্রূপ করলাম। যেমন রাফলিয়ে দেন করা না করা, আমিন সশব্দে আর নিঃশব্দে বলা, হাত বুকের উপরে বাঁধা নাভির নিচে বাঁধা, এগুলোর প্রত্যেকটার ব্যাপারে বিভিন্ন রকমের হাদিস আছে। মানে এটা করার ব্যাপারেও হাদিস আছে, না করার ব্যাপারেও হাদিস আছে। এইসব কারণে ইমামদের মধ্যে একতলাপ গুলো ঘটছে। এখন ঘটার পরে একজন করি আরেকজন করি না। এখন যিনি করি উনি যদি যারা করে না তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি, এটাই ইমান ভঙ্গের কারণ। এই জন্য এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে এগুলো, বিষয়টা যদিও মনে হচ্ছে ছোট, কিন্তু বিষয়টা কিন্তু চলে যাবে রাসূলের হাদিসের উপরে, সুন্নাহর উপরে। সুন্নাহর উপরে গেলে ইমান ভেঙে যাবে। মাঝে মাঝে কিছু মানুষকে দেখা যায় যে ওই পায়ের সাথে পা লাগানো নিয়ে হাসি তামাশা করতেছে, হাত বাঁধা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, এগুলো ইমান ভেঙে যাবে। কারণ এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তার অপছন্দনীয়তা তৈরি হচ্ছে। 6 নম্বর ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যেটি, মানিস্তাহজা বিশাইয়্যিম মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিল্লাহ আও ইকাবি। কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন সেই দিনের কোন জিনিস, অথবা আল্লাহ যে পুরস্কারের কথা বলছে যে পুরস্কারের ব্যাপারে, আল্লাহ যে শাস্তির কথা বলছে যে শাস্তির ব্যাপারে, এগুলো নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, মজা করে, এটাতেও ইমান ভেঙে যাবে। এটা ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে তোমরা কি ঠাট্টা করেছো, হাসি তামাশা করেছো? লা তা'তাযিরু, কোনো ওজর পেশ করিও না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। এই আয়াতের তাফসিরে, এই ব্যাখ্যায় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি না জানিও এসব বিষয় নিয়ে দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারপরেও তার ইমান ভেঙে যাবে। কারণ এইখানে যে আয়াতটা যাদের ব্যাপারে নাজিল হয়েছে তারা বলছিল যে আমরা তো বিষয়টা জানতাম না। মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছিল। তো একজন বলছে যে আমি আল্লাহ রসুলকে কিন্তু বলে দিব তোমরা যে এগুলা করতেছ। বলছে বলে দাও, বলে দিলে কি হবে? তো এই সাহাবী এসে রাসূলকে বলছেন। বলার পরে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন এরা বলছে যে আসলে এগুলা করলে যে ইমান ভেঙে যাইবো, আমরা এটা বুঝি নাই। তা আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, লা তা'তাযিরু, খবরদার কোনো ওজর পেশ করা যাবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। না জানার ওজর এখানে গ্রহণযোগ্য না, আল্লাহ পাক গ্রহণ করেন নাই। আচ্ছা, 7 নম্বর ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যেটি, সেটি হলো আস-সিহর, জাদু। জাদুকে আল্লাহ পাক সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে সরাসরি বলছেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, উপরে শব্দ ব্যবহার করছেন। এই জন্য জাদুর যত প্রকার আছে, জাদু কয়েক ধরনের আছে। সেহেরে হাকিকি, সেহেরে তাকঈলি, প্রধানত 2 প্রকার। একটা হলো সত্যিকারের জাদু, আর একটা হলো ধারণাগত জাদু। যেমন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকরেরা যে জাদু পেশ করছে, এগুলো কিন্তু অরিজিনাল জাদু না। এগুলো হলো সেহেরু তাকঈলি, বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে কিন্তু জাদু। মনে হচ্ছে বিশাল বিশাল সাপ, মনে হচ্ছে এটা সেটা, কিন্তু আসলে এটা জাদু না। আর একটা হলো সেহেরুল হাকিকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করছে,
এটা হলো সেহেরে হাকিকি, একেবারে শরীরের উপরে তাসির করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। এই দুই ধরনের জাদু, সব ধরনের জাদুই কুফরি। কোনো জাদুই করা যাবে না, ওই জাদুও করা যাবে না, মানে প্রকৃত জাদু হাকিকিও করা যাবে না, তাখিলিও করা যাবে না। যে করবে, যাকে দিয়ে করাবে, যারা জাদুর কাজে সহযোগিতা করবে, এদের সবার ইমান ভেঙে যাবে। 8 নম্বর ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যেটি, সেটি হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা এবং মুসলিমের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করা, এটি হলো ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারাদেরকে ইমানদাররা তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। শেষে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসো, বন্ধুত্ব করো, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমরা ওই কাফেরদের সাথে, মুশরিকদের সাথেই তোমরা উঠবে। এজন্য যেখানে কোনো মুসলিম আর কোনো কাফেরের বিরোধ হবে, সেখানে মুসলিমের পক্ষ অবলম্বন করতে হবে। আবার যেখানে মুশরিকদেরকে যদি কোনো মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা হয়, এটাও ইমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। 9 নম্বর ইমান ভঙ্গের যে কারণটি, সেটি হলো মান এতাকাদা আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে যে মানুষ মৃত্যুর আগে এক সময় শরীয়ত থেকে বাইরে যেতে পারে, মানে শরীয়ত থেকে বাইরে গেলে তখন আর কোনো অসুবিধা হয় না, এই অধিকার আছে, এটা যদি মনে করে তাহলে ইমান ভেঙে যাবে। কারণ সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে ফাত্তাবিহা, হে নবী, আমি আপনাকে একটা শরিয়া দান করছি, আপনি এই শরিয়ার অনুসরণ করেন। এই জন্য একজন মানুষ ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত শরিয়া থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য কেউ যদি বলে আমি শরিয়া আইন মানি না, শরিয়া বিশ্বাস করি না, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ইমান চলে যাবে। কেউ যদি বলে না, শরিয়ার চাইতে বর্তমান দুনিয়ায় ইংরেজদের তৈরি করা আইন বা কাফেরদের তৈরি করা আইন এগুলা অনেক ভালো, নাউজুবিল্লাহ, তারও ইমান চলে যাবে। শরীয়তের আইনের চাইতে ওই আইনকে, মানব রচিত আইনকে, মানুষের বানানো আইনকে যদি কেউ উত্তম মনে করে, যে শরীয়তের আইন মানা জরুরি না, ওইসব আইন মানলেও চলে, তাহলে তার ইমান ভেঙে যাবে, এটা ইমান ভঙ্গের কারণ। আবার কেউ যদি মনে করে যে খিজির আলাইসাল্লাম তো শরীয়তের বাইরে ছিলেন, মানে সুফিদের কিন্তু বড় একটা দলিল হলো খিজির আলাইসাল্লাম, যে খিজির আলাইসাল্লাম যে কাজগুলো করছিলেন এগুলো তো শরীয়তের মধ্যে পড়ে না। মানুষ একটারে মারি ফেলছেন, নৌকা ভাঙ্গি দিচ্ছেন, এটা করছেন, যা যা করছেন, এগুলো তো শরীয়ত বহির্ভূত কাজ। তাই তারা বলে যে মুসা আলাইসাল্লাম ছিলেন শরীয়তের, আর খিজির আলাইসাল্লাম ছিলেন মারফতের। মারফতের, মারফতে গেলে শরীয়ত মানা লাগে না, এজন্য তারা মারফতে গেলে নামাজ পড়ে না। বলে যে এরা এখন মারফতে আছে, এটা শরীয়তের মোল্লারা বুঝবে না। তারপরে আপনার দেখা যায় যে তারা হাকিকতে আছে, তারপরে তারা তরিকতে আছে। অর্থাৎ মানে এই 4টা পদ্ধতি বাহির করছে শরীয়ত না মানার জন্য, এটা শয়তানের আবিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে কোথাও, মানে কোনো জাল হাদিসেও এ ব্যাপারে নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন, যে এটা শরীয়ত, এটা মারফত, এটা তরিকত, এটা হাকিকত, এরকম ভাগ করছেন। এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে, তাবেঈনদের থেকে, তাবেঈনদের থেকে কারো থেকেই নেই। তো এটা ভাগ করার মূল উদ্দেশ্য হলো মানুষকে শরিয়া থেকে বের করা। তো এই কারণে যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই শরিয়া থেকে বের হয়েছে, এগুলা বাইরে হওয়ার কারণে। দেখা গেছে একটা জিকির করে, যে জিকির শরীয়তে নাই, কয়টা শরীয়তে জিকির নেই, এটা মারফতের জিকির। মানে যেটা শরীয়তে নাই এটা মারফতে, ঢোল তবলা বাজায়, তো এটা শরীয়তে হারাম, কয়টা মারফতে জায়েজ। অর্থাৎ মারফত বানানোই হয়েছে জায়েজ বানানোর জন্য, ইসলাম বিরোধী কাজগুলোকে জায়েজ বানানোর জন্য। এই কারণে কেউ যদি মনে করে শরীয়ত থেকে বের হওয়া জায়েজ, এটা ইমান ভঙ্গের কারণ। যে মনে করবে শরীয়ত থেকে বের হওয়া জায়েজ, ইমান ভেঙে যাবে। 10 নম্বর সর্বশেষ যে কারণটি, সেটি হলো আল এরাদু আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। কোন ব্যক্তি যদি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, বিমুখ হওয়াটা বোঝা যাবে কেমনে? সে দিনের এলেমও শিখে না, আমলও করে না, এলেমের সাথেও নাই, আমলের সাথেও নাই।
কেউ যদি আল্লাহর দিনে থাকে, তা আল্লাহর দিনের মানুষ যেমন সুস্থ থাকতে হলে প্রতিদিন খাওয়া দাওয়া করতে হয়, খাইতে হয়, পান করতে হয়, ঘুমাইতে হয়, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সুস্থ থাকতে হলে, ঠিক ইমান থাকতে হলে মানুষকে প্রতিদিন কিছু এলেম চর্চা করতে হয়, দিনের কিছু আমল করতে হয়। And হে আমলও করে না, এলেমের প্রতিও কোনো আগ্রহ নাই। এমনি নাম একটা লেখায় রেখেছে যে সে মুসলমান, আদমশুমারির মধ্যে সে মুসলিম। আর বলে যে পরপর 3 জুমা না গেলে তার নাম কাটে যাইব। এই জন্য জুমার দিন বাংলাদেশের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় থাকে, যে নামটা ঠিক রাখার জন্য জুমায় হাজিরা দেয়। তো এরকম হাজিরা দিলেই ইমান ভেঙে যাবে। এটাই ইমান ভঙ্গের কারণ। কারণ সে মানে নিয়মিত দিনের আমলও করে না, আমলকে কোনো গুরুত্বও দেয় না, এবং কোনো এলেমও চর্চা করে না। এ ব্যাপারে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আছে, হাদিস আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইমান ভঙ্গের কারণ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না, অত্যন্ত সংক্ষেপে আমরা এই 10টি মৌলিক গুরুত্বপূর্ণ ইমান ভঙ্গ, আরো কিছু ইমান ভঙ্গের কারণ ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ভঙ্গের কারণগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার, ইমানের উপরে মৃত্যুবরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ইমানে জান্নাত পাওয়া যায়, যে ইমান সাহাবায়ে কেরামের মতো ইমান, সেই ইমান আনয়ন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রোড টু সাকসেসের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।